যাবি? কারণ এরা হলো সিজারের মাল। সিজারের মাল। এরকম যদি আপনি সাইজ না করেন এরা সাইজ হবে না তো। কারণ জন্ম হওয়ার 2 দিন আগেই ওরকম পেট কেটে বের করছে। জন্ম হওয়ার কয়দিন আগে? 2 দিন পরে ওই নর্মালি এমনি আসতো। এই জন্য তো আল্লাহ বলেছেন ওয়াসাইনা ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু। মা হওয়া এত সহজ না। কি বলবো, প্রসবের ব্যথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়ে সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা, মা গো। আপনারা যারা নর্মালে হচ্ছেন, নর্মালের যারা দুনিয়াতে আছেন, মনে করেন সভাপতি ভাই আর আমরা কিন্তু নর্মালের মা। আর এরা মানে ঘুমই ভাঙ্গেনি, পেট কাটা ডাক্তাররা বেকায় দেখে, এর তো ঘুমই ভাঙ্গেনি, কি করা যায়। আর এক ডাক্তার বলতেছে ভাই পাও ধরে বাইর করে ঘুরমি দেন। ঘুম ভাঙাবার গেলে কি দেওয়া লাগবে, তখন পেটের থেকে বাইর করে এইরকম একটা ঘুরমি দেয়, বুঝলি? যেই ঘুরবে, এই ঘুরমির চোটে মাথাতে একটা ঝাঁকি লাগে। এই ঝাঁকির কারণে এরা এমন অস্থির হয়, দোয়া দরুদ যাদের কান্না থামান যায় না, মোবাইল চালু করে এরা কান্না থামায়। জোরে কোন কথা, ঠিক কথা বল না? এরকম দোয়া দিয়া ভালো করবেন, ভালো করবার গেলে মোবাইল চালু করতেন। মোবাইল ছাড়া এরা ভাত খায় না। সিজার করা, জোরে কোন কি করা, আরো জোরে কোন কি করা। এই জন্যে আপনাদের সামনে যারা মাঝে মধ্যে ছোট ছোট বাচ্চারা আছে, ওদেরকে আপনারা একটু সুন্দর করে সাইজ করবেন। এই যে কয়েকজন চিল্লাচিল্লি করতেছে, ওইবার এত রাত্রে ঢুকছে, এত টাকা লাগলি কেন? এই কার মায়ের সন্তান রে? এত রাত্রে চেতন থাকার দরকার কি? ঘুমায় দেন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। জন্মসূত্রে মুসলমান হওয়াতে আমাদের লাভটা কি, এই লাভের কথা বলতে গিয়ে আমি বলতেছি, আবু বকর বললেন ওমর সব সময় নরম থাকা যাবে না, মাঝে মধ্যে নরম কেউ গরম হওয়া লাগবে। আপনার বলেন তো, ভারতের যত চ্যানেল এখন আর চলে? এ কতক্ষণ চলে? আমরা বহু ওয়াজ করেছি, স্টার জলসা জি বাংলা যতদিন বাংলার ঘরে ঘরে থাকবে, নারীরা যতই ওয়াজ শুনুক তাদেরকে ভালো করা যাবে। কিন্তু বিপদে পড়ে আমরা কোন দোয়া পড়ি? আপনারা বিপদে পড়লে কোন দোয়া পড়েন? হাসিনাও কাছে ভাইরে এমন বিপদে পড়ছি, দোয়া পড়বো, সালার নামও ইউনুস, দোয়ার নামও ইউনুস। জোরে খান কথা, ঠিক না? বর্তমানে উপদেষ্টার নাম কি? প্রধান উপদেষ্টার নাম কি? উনি কিন্তু নিজের অক্ষরে লেখেন মোহাম্মদ ইউনুস। তাহলে একই নামের মধ্যে কয় নবী? কথা কয় না, কয় নবী? একটা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একটা নবীর নাম ইউনুস। ইউনুস আশা কাছে যে চ্যানেল দেখলে বইয়েরা স্বামীর ভক্তি করে না, তরকারি তুলে দিয়ে স্টার জলসা দেখে, এত মগ্ন হয়ে যায়, তরকারি পুড়ে যায়। পাশের লোকের এই বাড়িতে কি কেউ নাই রে, তরকারি পুড়ে। মানে স্টার জলসা দেখতে দেখতে রাতে মিস করছে, কারেন্ট ছিল না, ওটা আবার দিনে 11টার সময় দিছে। ওই ভাতের তরকারি তুলে দিয়ে স্টার জলসা দেখতেছে। কি গান! ভারতের এই চ্যানেলগুলো আমাদের নারীদেরকে নষ্ট করে দিয়েছে। আমরা ওই সময় গরম হলে অনেক আগেই আমাদের মা বোনগুলো ভালো হতো। ধরে কোন কথা, ঠিক না? একটু গরম হন। আপনি মুরব্বী মানুষ, আর সালাতু খায়রুম মিনান নাম শোনার পরে মসজিদে আসেন। আপনি একটা বুড়া মানুষ, মসজিদে আসেন, আর আপনার আইডিয়া বেটা ঘুম পাড়ে, আপনার কি একটু গরম হওয়া চলবে না? কথা কন না কেন? আপনার 22 বছরের আগে ওই ঘুম পড়ে, আর আপনি বুড়া, আপনি মসজিদে আসেন। যখনই নামাজ পড়েন ফেরেশতাকে আল্লাহ, মুরব্বী মানুষ কত কষ্ট করে এসে নামাজ পড়লো, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে খালি বাপ একলা বাঁচলে চলবে না, বেটা সহ বাঁচা লাগবে।
তোর বেটা ঘুম পাড়তেছে আর ওই নামাজ পড়তেছে। ইসলাম ইয়ার কি ইসলাম না, ইসলাম হলো সবাই মিলে মার নাম হলো ইসলাম। জোরে বলেন কথা ঠিক। এখন আপনার ওই সময় নরম থাকা চলবে না, সারাদিনে নরম হন। বাবা আসো, বাবা আসো, ভাত খাই, বাবা গোসল করো, বাবা সোনা ময়না কলজা ঠিকই আছে, কিন্তু ওই যে আজানের সময় ঘুম পাড়তেছে আর সালাত খায়রুনের নাম শোনার পরেও ওই ঘুমোর থেকে উঠতেছে না। ওই সময় আর নরম থাকলে আপনার ইমান থাকবি না, নামাজও কবুল হবি না। ওই সময় আপনার গরম হওয়া লাগবে। আস্তে আস্তে বিলাই যেমন ইন্দুর ধরে, আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকবেন। ঢুকে তুই মুসলমানের বাচ্চা না হিন্দুর বাচ্চা রে? সালাত ও খায়রুন নাম শোনার পরে আমি বুড়া হয়ে চেতন পেলাম, তুই চেতন পাস না কেন? ওঠ ওঠ, 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে পারিস, 3টা পর্যন্ত ব্রাজিলের খেলা দেখে পারিস, সকালে উঠে গল্প মারিস মেসি আর নেইমার, আর ফজরে আজান শুনে ঘুম পারিস। ওঠ মসজিদে যাও। এমন তাড়া মারছে উনি কাঁপতে কাঁপতে, বাপের ঘর তুই ঘুম পাড়ে, বাপের কামায় খায়, উপায় আছে ভাই? উজু করে মসজিদের মধ্যে আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা কর। বাপ বেটা 2জন নামাজ পড়ে যখন সালাম ফিরাই, ফেরেশতা বলে আল্লাহ রেজাল্ট কি? আল্লাহ বলতেছে বাপ বেটা 2টাই জান্নাতি। আপনার 17 বছরের একটা মেয়ে, 18 বছর আগে তো বিয়া দিবার পারবেন না। বর্তমানে বাংলাদেশে বাল্য বিয়া বন্ধ হচ্ছে, কিন্তু বাল্য প্রেম বন্ধ হয়নি। জোরে কোন ঠিক কিনা? আমার এলাকার ক্লাস 5-এর একটা ছাত্র ফোরের একটা ছাত্রী লেবার হয়ে গেছে। সবাই বলল দোষ তো নাই, কারণ সরকার বাল্য বিয়া বন্ধ করছে। বাল্য প্রেম কি বন্ধ করছে? বাল্য বিয়া হালাল। কোন কিতাব দিয়ে প্রমাণ করতে পারবে না যে বাল্য বিয়া হারাম, কিন্তু প্রেম সবসময় হারাম। জোরে কথা বল না কেন? কিন্তু বাল্য প্রেম হারাম সেইটা সরকার করে পারলো না, যেটা হালাল সেটাই। এখন 17 বছর তাহলে অন্য গাঁও থই ফালায়, গাঁও থই ফালায়, কখন এটা মাফলার মতন দেয়, মাঝখান দেয়, যে অন্য দেয় ঢাকবি না ঢাকে, ওই পরিমিনে হয়ে গোটা বেলকুচি ঘুরতেছে। আপনি আলহাজ, আপনি হাজি, আপনি জান্নাতি, কিন্তু আপনার মেয়ের খবর কি? বাবা হিসাবে আপনার একটু গরম হওয়া দরকার আছে না নাই? এ দরকার আছে না নাই? নবী ঘরের মধ্যে ঢুকে দেখলেন